আজকে আমার রেসিপিতে আমি নিয়ে আসলাম বিফ রেজালা। বিফ রেজালাটা রান্না করতে আমি আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ রেসিপিটা, কিভাবে এই বিফ রেজালা রান্না করতে হয় এবং এই রেজালাটা যে কত মজা সেটা যারা খেয়েছেন তারা বুঝতে পারেন, অবশ্যই বুঝতে পারবেন যে কি টেস্ট এই রেজালা পোলাওয়ের সাথে। আর সেই রান্নাটা আজকে আমি রান্না করেছি। এখানে আমি প্রায় 1 কেজির মতন মাংস নিয়েছি। মাংসটা রান্না করার জন্য ধুয়ে টুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিয়েছি, একদম ভেজে আমি এখানে দিয়ে একসাথে দিয়েছি আদা রসুন পেস্ট, বাদাম বাটা, তারপরে টমেটোর পিউরি দিয়ে আমি এখানে প্রথমেই এই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এলাচি দারচিনি দিব। আর এখানে পাউডার দুধ তো অবশ্যই দিতে হবে। আর এই রেজালার মধ্যে পাউডার দুধ না দিলে কোনো টেস্টই পাবেন না আপনারা। পাউডার দুধটা দিয়ে তারপর এখানে টক দই ব্যবহার করা যাইতো, কিন্তু আমি টক দইটা ব্যবহার করি না। মাংসটার উপরে এর কেমন জানি হয়ে যায় উপরের অংশটা, সেই জন্য আমি টক দইটা ব্যবহার করা থেকে আমি বিরত থাকি সব সময়। আমি পাউডার দুধ দিয়ে লেবু দিয়ে প্রয়োজনে লেবু দিব, কিন্তু প্রয়োজন না থাকলে টমেটোর পিউরি দিয়ে দিলে আর লেবু দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখানে আমি দিয়ে দিব এলাচ দারচিনি দিয়ে তারপর শাহি জিরা দিব। শাহি জিরা এমনি গোটাই দিব। প্রথমে আমি এলাচি দারচিনিটা দিয়ে দিলাম, 2টা এলাচ 2টা দারচিনি দিয়ে আমি আর এখানে যখন আমি রোস্টের মশলাটা দিব রাঁধুনির প্যাকেটের, তখন ওইটার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই থাকে। সেজন্য আমি ওই মশলাটা দেওয়ার কারণে আমি সব ধরনের মশলাটাই আমি অল্প অল্প করে দিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট, বাদাম বাটা, তারপরে পাউডার দুধ, টমেটোর পিউরি আর এলাচি দারচিনি আর এখানে শাহি জিরা দিব। দিয়ে আমি জাল করতে থাকবো, মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষিয়ে আসলে তখন আমি মাংসটা দিয়ে দিব। এর জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, পুরো রেসিপিটা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ওয়াচ টাইম ফুল ওয়াচ করে যাবেন, এটাই আমার দরকার। আপনারা যদি আমার ভালো বন্ধু হয়ে থাকেন, ভালো ভাই বোনের সমতুল্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কাজটা করে যাবেন, ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে যাবেন। আর কেউ আছে অল্প একটু দেখে আর দেখতে চায় না, সেটা আমার অনেক কষ্ট লাগে। অনেক সময় নিজেরাই বুঝতে পারি আমরা যে কে কতটুকু কতক্ষণ দেখেছেন। তারপরে আমি মশলাটার সাথে এখন শাহি জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একদমই সলিড মাংস ছিল, হাড় ছিল না বেশি। আর মাংসটা আমি কেটে মাছ সামনের পিছনের তেল চিকনা যা আছে সব কিছু আমি কিন্তু ফেলে দিয়েছি। আর এই রেজালার মধ্যে শুধু মাংস আর হাড় ছাড়া মাংস রান্না করলে বেশি টেস্ট হয়, সেই জন্য এভাবেই আমি রান্নাটা করেছি। আর এই রান্নাটা এতই সুস্বাদু হয়েছে যে রেজালার পুরো স্বাদটাই পেয়েছি। আর পোলাও দিয়ে আমি পোলাওটা রান্না করেছিলাম আজকে। আর মুরগির চিকেনের রেজালা করেছিলাম, দুটো মিলিয়ে খাওয়াটা ভালোই হয়েছে। আজকে ভাবলাম যে আপনাদের সামনে বিফ রেজালাটা তুলে ধরি। আর বাকিগুলি তো আর একটা রেসিপি দেওয়ার পর আরেকটা রেসিপি দেওয়ার মুড থাকে না এবং ভিডিও করাও হয় না সেরকমভাবে। দেখুন রেজালাটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ওরকমই লেগেছে। আর কত মজা যে হয়েছে এই রেজালাটা,
একদম তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে ভাজা ভাজা হয়েছে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।